নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে নতুন আরেকটি ব্লগে স্বাগত জানিয়ে আজ দিনটি শুরু হলো। আজ হচ্ছে রোববার, সানডে। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে তাই সবার ফার্স্টে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে পড়াতে বসালাম, কারণ ওর এখন প্রায় রোজই স্কুল যাচ্ছে। আর স্কুলে তো এই সময়টা পড়াশোনার টাইম থাকে, তো এখন এই ঘড়িতে বাজতে যাচ্ছে 10টার কাছাকাছি। ব্রেকফাস্ট শেষ করতে করতে 10:30 টাইম, তো ভাবলাম একটু পড়িয়ে নিই। তো ও আবার জেনারেল নলেজের বইটা নিয়ে বসলো। ও খাচ্ছে আজকে দুধ আর ওটস, আজকে ভাত দেইনি। আর এখন তো সকাল সকাল ওকে একটু ভাত খাইয়েই স্কুলে পাঠাই, তাই সেই অভ্যাসটা না হলে আর থাকবে না। আগে কি হতো, উঠেই আর কি দুধ বিস্কুট খেত। পড়তে বসার সময় এক গাদা খেলনাপাত্রী নিয়ে বসে, আর সেগুলোকে গুছিয়ে আমি রোজ সুন্দর করে রাখি। যখনই পড়াতে বসি তখন দেখি সব এলোমেলো থাকে, সেগুলোকে আবার নতুন করে একটু গুছিয়ে রাখছি। আজ সকালটা খুব ভালোভাবে শুরু হয়েছে, মাঝখানে আমি বড্ড আঘাত পেয়েছি। কী কারণ, কিভাবে আঘাত পেলাম সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো এই ব্লগের মাধ্যমেই। তো তার আগে বলে রাখছি, মেয়ের স্কুলে হোম টাস্কগুলো আমাদেরকে মোবাইলে সেন্ড করে দেওয়া হয়। আর মা এখানে করছে, পেঁপে কাটছে, সবজি কেটে আগের দিনই সব সবজিগুলো আমরা কেটে রাখি, যেহেতু স্কুল থাকে তাই স্কুল থেকে এসে রান্নাবান্না করি আমি মেয়েকে দিয়ে এসে। তখন আর সময় হয় না যে সবজি কেটে ধুয়ে বাছে করি, তাই ফ্রিজ থেকে আমরা বের করে রাখি যে আজকে কি রান্না হবে। সেরকমই থোরঘণ্টটা শনিবার দিন কাটা ছিল, রোববার দিন বের করে রেখেছিলাম সকালে। তারপরে সব কাজকর্ম করলাম, হঠাৎ মনে হলো যে না, কালকে তো সোমবারের স্কুল, ব্যস্ততা থাকবে, থোরঘণ্টটা থাক, কালকেই আমি ভোগ চাল দিয়ে থোরঘণ্টটা করব বলে রেখে দিলাম। আর মা এখানে পেঁপে কাটছে, পেঁপে হচ্ছে ডাল দিয়ে। মেয়ের পড়াটা ভালো হয়নি, ওকে খাওয়াতে খাওয়াতে আমি আবার কাজে চলে এসেছি, তার জন্য ও বই নিয়ে উঠে চলে এসছে। তো পেঁপে দিয়ে ডাল হবে, তো আজকে মুসুরি ডাল হচ্ছে পেঁপে দিয়ে। তো আমি পেঁপে দিয়ে মুসুরি ডালটা এখানে বসিয়ে দিচ্ছি, তার ফাঁকে গিয়ে ওকে আবার আর একটু পড়াবো। ওদের কি নিজের নামটা নিজে লিখতে হবে, সেই নামটা ওকে শেখাচ্ছিলাম। তো নামটা মোটামুটি লিখতে পারে, টাইটেলটা লিখতে পারে না ভালো, তাই টাইটেলটাকে শেখানো হচ্ছে। এরকম করে গোল করো, ঘোষালটা ও বিয়ের মতো। হ্যাঁ, এদিকে নাও। হ্যাঁ, ওদিকে নাও। হ্যাঁ, উপরে উঠাও। হ্যাঁ, ঘয়ে উকার দাও। উকার, আকারটা দাও। হ্যাঁ। এবার পেট কাটা মধিনাস্য, পেট কাটা মধিনাস্যটা লেখো। এরকম 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 পেট কাটা মধিনাস্য লেখো, পেট কাটা মধিনাস্য লেখো, এরকম এরকম। নাও নাও, লেখো লেখো লেখো, পেট কাটা মধিনাস্য। হ্যাঁ, পেট কাটা মধিনাস্য লেখো। আকার দাও, আকার। হ্যাঁ, ল লেখো। ল কোথায়? ওখানে পাশে হবে ল, এখানে ল হবে। হ্যাঁ হ্যাঁ। ট্যারিং ব্যারিং করে লিখতেছে, নেই। বিছানা ঘর সব ওইভাবেই পড়ে আছে। বিছানা রোববার একটা দিন, গুরুত্ব এখন আরও ভালো করে বুঝতে পারছি আমরা। মিষ্টি রোদ উকি দিচ্ছে ঘরে, না ডেকে পারলাম না, চলে আসুক বিছানাপত্রে একটু। মেয়ে চলে এসছে আমাকে হেল্প করতে অল্প একটু পড়ে। আর মেয়ের ইউনিফর্মগুলোর অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা, এগুলো ধুয়ে রেখেছিলাম, সো এগুলো আর ধোয়ার প্রশ্ন ওঠে না। এই দুখানা শার্ট, ওর একখানা শার্ট একদম ধুয়ে রেখেছি। ধোয়া শার্টটাকে ভাঁজ করে ইস্ত্রি করতে ইস্ত্রি করে রেখে দেব। আর এই যে একটা ইউনিফর্ম, এটা ধুতে হবে, এটা হোয়াইটটা। সোয়েটারগুলো এখনও নোংরা হয়নি, সোয়েটারগুলো থাক, উলিকট আছে। এই যে দুটো শার্ট, ওর দুটো হাফ শার্ট করতে হবে, 3খানা ড্রেস করা হয়েছে। তো ওই নতুন শার্টটা সেদিন বের করেছি, এটা পরাবো, ওটা একদম ধোয়া আছে। আর ধোয়া জিনিসটা আর এখন করছি না, এটাকে ইস্তারি করব, এটা ঢেকে রাখি, হোয়াইট তো কোনো কিছু পড়ে যাবে। আর এই প্লাজোটা আমি 4.5 বছর বয়স, 4.5 বছর, হ্যাঁ, মেয়ের হাবড়াতে গেছিলাম তখন এনেছি, একদিন পরেছিলাম ডক্টর দেখাতে গিয়ে, আর পরতেও পাইনি, খুঁজে পাইনি, কালকে হঠাৎ খুঁজে পেয়েছি। আর দেখো কি অবস্থা, ড্রেসপত্র জামা কাপড়, আমাদের তো এরকম ছিদ্রত, আমাদের রাখার জায়গার খুবই অভাব, কোনো ওয়ার্ড্রপ আমাদের যতদিন না হচ্ছে এই কষ্টটা আমার ঘুচবে না। জানি না ভগবান কবে মুখ তুলে তাকাবেন,
কবে সব কিনতে ঠিনতে পারবো। সরো বাবা, ঘর করেও কিছু গুছাতে পারছি না, হচ্ছে না কিছুই। তো এগুলোকে আগে, ইউনিফর্মগুলোকে আমি আগে ভিজিয়ে দিয়ে আসি লিকুইডে। চলো ছাদে যাই। বালতি, লিকুইড, আর এখন ইউনিফর্মটা নিয়ে নিচ্ছি। চলো। স্কুল ইউনিফর্মগুলো আমি হাতেই কেচে দিই, যদি নষ্ট হয়ে যায় তাই মেশিনে দেওয়া হয় না। আমি দিতেও সাহস পারি না আর কি, যে কখন কি হয়ে যায়, তার জন্য আমি সবসময় হাতেই কাচি। তো ছাদে হালকা হালকা রৌদ্র আছে জন্য আমি ছাদেই নিয়ে এলাম ইউনিফর্মটা। আর এখানে যে লেগিংসটার সাথেও পরে বৃহস্পতিবারের ড্রেস এটা, তো একবারে সাদাটাই ভেজানোর চেষ্টা করি। সাদা মোজাটাও দেইনি, সাদা মোজাটা আমি এমনি হাতে বেসিনে কেচে দিয়েছি আর কি। তো চলো যাওয়া যাক। হাতটা ধুয়ে নিলাম, ছাদটা ঝাড়ু দেবো ভাবছি বৃহস্পতিবার দিনই দেবো। এখন আর দেবো না, এখন হাওয়ার দিন, ছাদ বড্ড নোংরা হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর হয় না, সময় একদমই হয় না। ওই রোববার ছাড়া, বৃহস্পতিবার ছাড়া ছাদ ঝাড়ু দেওয়া সম্ভবই হয়নি। তো এই রোববার আর ঝাড় দেওয়া হয়নি। তো চলো নিচে গুছাবো। চলো এটা ছানাটা গুছাবো। চলো এটা থাক এখানে, ভয় লাগে পাখি পটি করে দিলে আবার মুশকিল, এসে ধোবো। চলো। কি সুন্দর ঝলমলে রোদ্রু, খুব মনোরম লাগছে দেখতে, গায়ে লাগছে মিষ্টি মিষ্টি। এই তো ফাল্গুন মাস সামনে, মাঘ মাস শেষে ফাল্গুন পড়ে যাবে, হাওয়া বইবে, একটু হালকা হালকা গরম, মৃদু মৃদু হাওয়া। বিছানাটা গুছিয়ে নেই, আর মেয়েকে একটু পড়াতে দিই, মানে লেখাতে দিয়ে এসেছি। ওকে লেখাতে দিয়ে অল্প অল্প করে পড়াচ্ছি, অল্প অল্প করে আর কি সংসারের কাজকর্মগুলো করছি। রোববার হলেও যে একটু মানে ধৈর্য সহকারে বসিয়ে ওকে পড়াবো, সেই সময়টা হয় না। রান্নাবান্নার টাইমটা উলটপালট হয়ে যাবে। যদিও আজকে বাইরে যাওয়া নেই, ঘরেই থাকবো সবাই, কিন্তু তবুও যেই টাইমটাতে খাওয়া দাওয়া করি সেই টাইমটাতে না হলে দেখবে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর পুজোও দিতে হবে, পুজো দিতেও অনেকটা টাইম লাগবে। আর মেয়ে দেখো আমার সাথে মদত করতে, মানে মুঝে ভি মদত করনা হয়। আসলে কার্টুন দেখে এত পাকা হয়ে গেছে বাচ্চাগুলো, চলে এসছে আমাকে সাহায্য করতে, সেটাই বলছে মুঝে ভি মদত করনা হয়। তো নিজেরাই সব হিন্দি শিখে যাচ্ছে, নিজেরাই সব ইংলিশ শিখে যাচ্ছে। মা বাবার আর দরকার হচ্ছে না। সত্যি বাচ্চাদের ক্যাচ করার ক্ষমতাটা অনেকটাই বেশি। আমরা তাদেরকে শিখাই না, কিন্তু তারা মানে ঠানে সব সুন্দরভাবে বুঝে যায়। হ্যাঁ, যদি একটু ভালোভাবে গাইড করা যায় তাহলে প্রত্যেকটা বাচ্চাই একটা না একটা জিনিস তৈরি হয়, তাই তো? কিন্তু তার মধ্যেও একটু আমাদের লালন পালনের মধ্যেও একটু উলটপালট হয়ে যায়। আর কারো সমস্যার জন্য বিভিন্ন কারণবশত তারা বেলাইনে চলে যায়। তো যাকে দেখো এখন এখানে রৌদ্রটা হালকা আসছে, কদিন যাবৎ এরকম হচ্ছে যেন বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির দেখা নেই, আবার রৌদ্রেরও দেখা নেই, ঠান্ডারও কমার নাম নেই। তো চলো চলে যাওয়া যাক রান্নাঘরে। বিছানাপত্র গোছানো হয়ে গেছে, মেয়েকে ওষুধপত্র খাইয়ে দিয়ে চলে গেলাম হচ্ছে আটার ডো, মানে আটার ডো বলছি, হ্যাঁ অবশ্যই আটার ডো মেখে রাখা হলো, সাথে কিন্তু কটা রুটিও ভেজে নিলাম। বললাম তো ওই কালকের স্কুল, কালকে যদিও মেয়ের টিফিনে সুজি আছে, কিন্তু যেহেতু রুটিটা আমাদের রোজ হয়, বরমশাইয়ের টিফিনে পরোটাটা করতেই হয়। আর পাশে বাঁধাকপি ঘন্ট মা কেটে দিল। আজ হচ্ছে কি রান্না হচ্ছে সেটা তো বলাই হয়নি, বাঁধাকপি ঘন্ট। আর তার সাথে এখানে করছি হচ্ছে গিয়ে একটু বেগুন ভাজা হচ্ছে। তোমরা হয়তো বুঝতে পারছো না বেগুন ভাজা দিয়ে কী হবে। বেগুন ভাজা দিয়ে এখানে আমি করছি একটু শাক। এই যে এই শাকটা এনেছে 2-3 দিন হয়ে গেল, অল্প অল্প করে করছি। শাকটা হলো তোমার কলাই শাক, অনেকে হচ্ছে এটাকে খেসারি শাকও বলে। তো সেই খেসারি শাকটা একদম অল্প পরিমাণে হবে, তার জন্য আমি এখানে একটু বেগুন মিশিয়ে দিলাম। বেগুন মিশিয়ে দিলে তাতে কী বলো তো, শাকের পরিমাণটা একটু বেড়ে যাবে। আর সাথে তো বাঁধাকপি ঘন্ট হচ্ছেই। তো এটাই রান্না হবে, আর পেঁপে দিয়ে একটু ডাল হবে। সত্যি ডাল ভাত আমার খেতে একদম ভালো লাগে না,
বড়মশাই বললো একটু আলু সেদ্ধ বা আলু ভাজা করলেই হতো, মুড়ি ঘন্টটা অনেকটাই বেঁচে গেছে কালকের, তো এটা দিয়েই হয়ে যাবে, রাত্রে একটা কিছু করতে হবে। আর আমি এখানে নিজে নিয়ে বসে পড়লাম রুটি দিয়ে বাঁধাকপি ঘন্ট খেতে। মা এখানে কিছুটা খানিকটা চচ্চড়িও কেটে রাখছে। মার এখন এরকম হয় 2-2:30 অবধি টুকটুক টুকটুক করে মার সবজি কাটতেই চলে যায়। সত্যি আগে বুঝতে পারতাম না, আগে আমরা সকাল সকাল উঠে শাশুড়ি বৌমা দুজনে মিলে সবজি কাটতাম, রান্না করতাম, তাতে আমাদের গায়ে লাগতো না। মা আবার দিনের বেলা যতটা পারবে খাটুনি করবে, রাত্রে মা আর কোনো কাজ করতে পারে না। তাই মাকে আর সেরকম প্রেশার ক্রিয়েট না করিও না, মা নিজের মতো করে ওই যতটা পারে একটু গুছিয়ে দেয় আমাকে, তাই আমার কাছে অনেকটা হেল্প হয়। তো দেখো ঝটাপট করে এখানে স্নান টান করে এসে পুজো দিতে বসলাম। ঘড়িতে তখন বাজছিল 1:30 পৌনে 2 নাগাদ। বড়মশাই চলে এসছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো মেয়েকেও মা খাওয়াতে বসিয়েছে, আর আমি এখানে একটু মনের মতো করে পুজো দিচ্ছি। এই একটা দিন যে শান্তিপূর্ণভাবে এখন পুজো দিতে পারি। আগে তো রোজ বাড়ি থাকতাম, মায়েদের কষ্টটা সেরকম একটা বোঝা যেত না, যে এই মায়েরা বাইরে যায় তাদের যে সত্যি কতটাই টেনশন থাকে। আর আমি জানো তো কদিন যাবৎ ভাবছি যে একটু আসন, একটা ঠাকুরের আসন ছোট্ট দেখে একটা কিনে নিয়ে আসব, আর হচ্ছে না। তো এখন ভাবছি ঠাকুরগুলোকে ওই ঘরে নিয়ে যাব, ওই ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, তো একটা আসন কিনে নিয়ে আসব। আর সকাল সকাল যেই আঘাতটা আমি পেয়েছি সেটা অবশ্যই বলছি, মনটা একটু খারাপ আছে। আমি কাচের জানলাটা মনে করেছিলাম খোলা আছে, একদম মুখ বাড়িয়ে দিয়েছি, বড্ড কপালে এত জোরে লেগেছে, মানে নীল হয়ে গেছে জায়গাটা, যা প্রথমে তো লাল ছিল, তারপরে এখন একদম রক্ত জমা হয়ে নীল হয়ে গেছে। আর সেই যে কপালে আমার একটুখানি জায়গা ব্যথা ব্যথা লেগেছিল অনেক বছর আগে, সেই জায়গাটা উঁচু হয়ে আছে, খানিকটা টিউমারের মতো মনে হয়, কিন্তু টিউমার নয়। সেই জায়গাটাতে আমি আবার আজকে আঘাত পেলাম, বড্ড জোরে আঘাত পেয়েছি, খুব কষ্ট হয়েছে, মানে দু চোখ দিয়ে টস টস করে জল পড়ছিল আমার, মানে অনেকটা টাইম আমি বসেছিলাম, তারপরে স্প্রে করলাম একটু মেয়ের আর্নিকা মলমটা দিলাম। বরফ তখনও লাগাতে ভুলে গেছিলাম, আজও লাগাইনি ঠান্ডার জন্য, কিন্তু সত্যি লাগানো উচিত ছিল। পুরো জায়গাটা নীল হয়ে আছে, অনেক দিন নীল হয়েই ছিল। খারাপ লাগছে আমার, ভেতর থেকে একটু কান্নাই পাচ্ছে যে হে ভগবান আরও না ফুলে যায়। তাই ঠাকুরকে একটু বলছি, হে ঠাকুর তুমি আর এই বিপত্তি দিও না। এমনিই আমার কপালের ওই জায়গাটা অনেকটাই ফুলে থাকে, আমি তখন কিছু লাগাইনি জন্য অনেক বছর পরে সেই জায়গাটা ফুলে গেছে। তোমরা হয়তো ভিডিওতে লক্ষ্য করছো উঁচা হয়ে আছে, অনেকটা জায়গা আজকে আবার ফুলে গেছে, আমি হাত লাগাতে পারছি না, এতটাই পেন হচ্ছে। তো জানি না, ব্যথা জায়গাটা আরও বেশি করে ব্যথা পায় সবাই, তাই বলে, আর আমার তো খুব এই জায়গাটাতেই ব্যথা লাগে, জানি না আমার সাথেই কেন এরকম হয়। তাই মনটা আমার ভীষণ আজকে খারাপ হয়ে গেছে। দুপুরবেলা তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে আমি ব্যথা পেয়ে গেছিলাম, কিন্তু ভিডিও তো কন্টিনিউ করতেই হবে যতই কষ্ট হোক, তাই না বন্ধুরা বলো? তো চলো দেখো পুজো দেওয়া হয়ে গেছে, ভিডিওটা আমি আজকে আর বেশি বড় করিনি, এই অবধি রাখবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। যদি তোমাদের ভিডিও কোনো অংশ কিছু অংশ ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার পাশে থেকো। চলো পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি ঠাকুরের যে জল আছে, মানে ফুল ফেলি যে জল পাত্রটা দেখতেই পাচ্ছ আমার পেছনে, সেখানে অনেকটা ঠাকুরের ফুল, তারপরে বেলপাতা তুলসী পাতা থাকে, এগুলো আমি গাছের গোড়ায় ফেলে দিই, অন্য কোথাও ফেলে দিই না। আর তারপরে হনুমান চালিসা আর হচ্ছে শ্রীকৃষ্ণের শতনামের পৃষ্ঠাটা একটু পড়ে নেই, যেহেতু আজকে সময় আছে। তারপরে এখন এটা ছাদে ফেলে দিয়ে এসে আমি বাটাগুলোকে তুলে রাখবো, বাটাগুলোকে তুলে জায়গাটাকে একটু পরিষ্কার করে রেখে দিই। আবার সন্ধেবাতির টাইমে সন্ধেবাতি দিই, যদিও এখন শীতটা যাচ্ছে না, আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে। হাতের কাছে এই স্লিপ হাতা নাইটিটাই পেয়েছিলাম, তো চলো তাড়াতাড়ি করে এখন সোয়েটার পরতে হবে।